ডক্টর শফিউল্লাহ, আপনি তো ভোক্তাদের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে বিভিন্ন শুনানিতে কথা বলে আসছেন, কিন্তু বিআরসি গঠনই হয়েছিল যে মূল মানে স্পিড যদি আমরা দেখি সেটা হচ্ছে কোম্পানি এবং ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু অভিযোগ আছে যে এই দীর্ঘ পথ চলায় বিআরসি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। আপনার কি মনে হয় যে এটা কাঠামোগত প্রবলেম, নাকি সরকারের অত্যাধিক হস্তক্ষেপ, নাকি বিআরসি কখনো মানে সঠিক জনবল দিয়ে সজ্জিত করা যায়নি জন্য এটা অর্জন করা যায়নি? কি বলবেন? প্রথম যে এটা একেবারে সর্বত দিবালোকের মতো সত্য যে বিআরসি তার আইনি কাঠামোর আওতায় তার যে দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করে দেওয়া আছে সেখানে ভোক্তা স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এবং লাইসেন্সি, যেটা আপনি কোম্পানির কথা বললেন, এরা সবই বিআরসির লাইসেন্সিদের স্বার্থ সংরক্ষণ তারা করেছে এবং সেক্ষেত্রে তারা স্বার্থ সংঘাত মুক্ত থাকতে পারেনি, নিরপেক্ষ থাকতে পারেনি, পক্ষপাতিত্বের প্রমাণ করেছে তারা পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত, এবং সেটা অনেকগুলো বিষয়ে আদালতে চ্যালেঞ্জও হয়েছে। এবং সেখানে আব্দুল আজিজ খান ব্যক্তিগতভাবেও তিনি স্বার্থ সংঘাত যুক্ত হিসেবে আদালতে বিচারাধীন ছিলেন এবং তার নিয়োগ পর্যন্ত চ্যালেঞ্জ হয়েছিল। এতদূর পর্যন্ত বিগত সরকারের আমলে গড়িয়েছিল। এখন বর্তমান সরকারের আমলে এসে দেখা যাচ্ছে যে তারা আরও ভয়াবহ আকার রূপ নিয়েছে। তারা এখন গণশুনানি ফেসই করতে পারছে না। দুটো গণশুনানি করেছে এবং তারা দেখা যাচ্ছে যে তারা ছোট কমিটি করে গণশুনানি ওয়েব করে দিছে। আপনার জেট ফুয়েল নির্ধারণের ক্ষেত্রে, তারপরে এলপিজি নির্ধারণের ক্ষেত্রে, তারপরে গ্যাসের ক্ষেত্রে এলএনজির অজুহাতে তারা গণশুনানি ছাড়াই একটা কমিটি করে তাদের মূল্যায়নের ভিত্তিতে তাদের কথাবার্তা শুনে মূল্য নির্ধারণ করছে। ওই সেই সময়ই তারা একটা ডিসিশন নিয়েছিলেন যে কমিটি করে এলপিজির দাম সমন্বয় করবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়লে যেমন এলপিজির দাম সমন্বয় করতেছে একটা কমিটি করে মাসে মাসে, ওইরকম একটা ডিসিশন নিয়েছিল, সেটা হাইকোর্ট স্টে করে রাখছে। কিন্তু এলপিজির ক্ষেত্রেই ওটা ক্যাব হাইকোর্টে যায়নি। ফার্নেস অয়েলের ক্ষেত্রেও তারা, ফার্নেস অয়েল বলতেছি জেট ফুয়েলের ক্ষেত্রেও তারা এরকম একটা কমিটি করেছে এবং এলপিজি সরকারিটার ক্ষেত্রেও তারা ওইরকম করেছে এবং সেটা এখন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আগেও হয়েছিল এবং তারা মাপ চেয়ে এসছে যে তারা আদালত অবমাননা হয়েছে, তাদের মাপ করে দিছে এবং তারা আদালতের আদেশ অনুযায়ী কাজ করেছে। বর্তমান বিআরসি আবার আদালত অবমাননা করেছে এবং যেটা তাদেরকে আবার আদালত অবমাননার অভিযোগ হাইকোর্টে ফেস করতে হবে। এটা গেল একটা দিক যে তারা কোনো অবস্থাতেই ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করার বিন্দুমাত্র তাদের আগ্রহ নেই এবং বিন্দুমাত্র চেষ্টা নেই। এবং জবাবদিহিটা যেটা কোম্পানিগুলো করার যে প্রক্রিয়া, গণশুনানি ছিল, আইন তৈরি করে সেটা আগের সরকার রুদ্ধ করে দিছিল, সেটা তারা তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরে আগের বিআরসির ধারাবাহিকতা এরকম কমিটি করে করে তারা পুরোপুরি পাবলিক হিয়ারিংটা শেষ করে দিচ্ছে। বর্তমান বিআরসি চেয়ারম্যান তো ঘোষণা করেছেন যে যে কোনো প্রকল্প গ্রহণের আগে এটা একটা প্রাক অনুমোদন নিতে হবে, যেটা অতিরিক্ত খরচ হচ্ছে কিনা, অপ্রয়োজনীয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে এ কথাগুলো তখনই অর্থবহ হবে যখনই এগুলো না নেওয়ার জন্য তিনি তার আইনি ক্ষমতা প্রয়োগ করবেন। সেই ক্ষমতা প্রয়োগের জায়গায় 49 ধারার আওতায় 54 মানে ভোক্তাদের অভিযোগ আমলে নেওয়ার যে বিধান আছে প্রবিধান দ্বারা, তারপরে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ 40 ধারার আওতায় যে বিধান আছে অভিযোগ নিষ্পত্তি, সেই সব জায়গাগুলোতে নির্মোহভাবে ভূমিকা পালন করবেন। তা তিনি করেননি। তিনি তার তার এই কথাগুলোকে আমরা কথার কথা মনে করি। এ যাবৎকাল পর্যন্ত যে আইনি বিধান অনুযায়ী যে কোনো প্রকল্প গ্রহণ করলে তার অনুমোদন নেওয়ার কথা, অথচ অনুমোদন না নিয়ে যেগুলো করেছে তার মানে বিআরসি আইন লঙ্ঘন করেছে। সেই বিআরসি আইন লঙ্ঘনের দায়ে 3 বছর কারাদণ্ড হওয়ার বিধান আছে এবং জরিমানার বিধান আছে, উভয় দণ্ডে দণ্ডিত করবার বিধান আছে। উনি একটা বিধানের আওতায় কোনো একটা ডিসিশন নিয়েছেন এবং ফৌজদারি আদালতে মামলা করার জন্যও তার ক্ষমতা দেওয়া আছে, সে কোনো অফিসারকে এম্পাওয়ার্ড করবে, এটাও বিধান আছে। তিনি কি একটা কাজ করেছেন? তার কমিশন থেকে একটা ডিসিশন নিয়েছেন? নেননি। যে কারণে এখন ক্যাব এ যাবৎকাল ধরে এই সমস্ত ডেভিয়েশন যে কমিশনগুলো করেছে তাদের বিরুদ্ধে এখন
মামলা করতে যাচ্ছে, হয়তো 2-3 সপ্তাহের মধ্যে করবে। আমি এই এনার্জি রেগুলেটরি কমিশন নিয়ে একটা প্রশ্ন করতে চাই। না, আমি আপনার এই ফাঁকে এটা বলে নিই, তার এই কথাটা অর্থবহ তখনই হতো যে এ যাবৎ যেগুলো হয়েছে সেগুলোর উপরে যদি বিআরসি মূল্যায়ন করে, সে যদি একটা ডিসিশন দিত যে এগুলো এই হয়েছে, তার প্রেক্ষিতে বিআরসি এই মেজার নিয়েছে। কারণ বিআরসি ধারাবাহিকভাবে তার অতীতের বিআরসি দ্বারা কৃত কর্মকাণ্ডের ফলাফলের দায় দায়িত্ব অব্লিগেশন সবই ধারাবাহিকভাবে সে অন করবে। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা সংশোধন করবে, যদি সঠিক হয়ে থাকে তার ধারাবাহিকতা রক্ষা করবে। তিনি কি সেগুলো মূল্যায়ন করেছেন? সবচেয়ে বড় প্রশ্ন, যে কোনো কাজ করার জন্য তো আসলে যথাযথ জনবল দরকার। বিআরসি প্রশ্ন এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আধুনিক যুগে প্রযুক্তিগত সক্ষমতা এত বেশি উন্নয়ন হয়েছে, বরঞ্চ লোক বেশি বাড়লেই দক্ষতা ফল করে। বিআরসিতে যতগুলো লোক আছে, কয়টা লোক কাজ করে সেটা আপনি কি জানেন? কয়েকটা লোক কাজ করে। তাদের দক্ষতা আরও উন্নয়ন করা সম্ভব। তার জন্য তাদের কি ধরনের ট্রেন করা হয়েছে। বিআরসির এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রস্তাব মূল্যায়ন কমিটির একজন পেশাদার ব্যক্তি, তিনি বলেছেন যে সফট কপি ইভ্যালুয়েশন করতে হলে সফট কপি দিয়ে সিমুলেট করে কম্পেয়ার বের করা যায়। তো বিআরসি যেসব প্রস্তাবগুলো আসে, সেই সব প্রস্তাবগুলো এতগুলো মাস ধরে তারা কতগুলো লোক মূল্যায়ন করে, তাদের প্রতিবেদন দেখছেন, আমার প্রতিবেদন দেখছেন আপনি? এই যে ফাইনালি যে জেট ফুয়েলের উপরে তাদের প্রস্তাব ইভ্যালুয়েশন করে গণশুনানি করে আসলাম, আর তাদের প্রতিবেদন দেখেন তারা কয় মাস ধরে করেছে, আর আমি একা করেছে। এটা ভোক্তাকে সেবা দেওয়ার ব্যাপারটি কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে আপনি বলতে চাইছেন যে বর্তমান যে আইন আছে, বিআরসি আইন, এবং যে জনবল কাঠামো আছে, সদিচ্ছা থাকলে এটা দিয়ে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ। আপনার আজকে এলএনজির মূল্য তারা এলপিজির মূল্য তারা নির্ধারণ করে দিচ্ছে, তারা নিজেরা স্বীকার করছে যে তাদের মূল্য অনুযায়ী বিক্রি হয় না। তারা কোনো ডিসিশন নেয়নি। তারা বলে যে আমাদের জনবল নেই। হাইকোর্ট যখন আদেশ দেয়, সেই আদেশ বাস্তবায়ন করার জন্য হাইকোর্টে জনবল লাগে? সে আদেশ বাস্তবায়ন হয় না। তারা কোনো একটা আদেশ দিছে, তারা দাবি করে যে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমতুল্য বলে বুক ফোলায় বেড়ায়। তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের আদেশ আর তাদের আদেশ যেগুলো দেওয়া আছে বাস্তবায়ন করার জন্য তারা কোনো উদ্যোগ নিয়েছে? তাদের আদেশ বাস্তবায়ন হয়নি, তারা যে ক্রিমিনাল কোর্টের আশ্রয় নিছে, যে তারা এই সমস্ত কথা বলে যে আমাদের লোক থাকলে। আপনার উপরতলা যেটা আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদেরও লোক নেই। তারা লোক আমরা দিয়েছি। তাদের এখন ছাত্রদের পার্ট টাইম সেখানে কাজ করে 23টা ছেলে মেয়ে। প্রথম 3টা দিয়ে লস্করের সময় শুরু হয়েছিল, যখন লস্কর ডিজি ছিল। এখন 23-24টা লোক তারা কাজ করে। তারাও তো জনবল সংকটে ভুগছে। ভোক্তার স্বার্থ সংরক্ষণে উদ্যোগ না, এটা তাদের প্রায়োরিটি নেই। এটা তারা একটা আদেশ দিচ্ছে, এবং মূল্য নির্ধারণ যেটা করছে সেই মূল্য নির্ধারণ প্রক্রিয়াও অবৈধ। তারা একটা কমিটি করছে, তারা একটা মূল্যায়ন করছে, সেই মূল্যায়নের উপরে তারা তাদের শুনানি নিচ্ছে, নিয়ে ডিসিশন দিচ্ছে। সেইটা কত টাকার মূল্য কত হবে, এমনিতেও তো বলা আছে যে এলপিজির মূল্য, আমদানি বাজারের মূল্য সহ যেসব মূল্য, ইভেন ফ্রেড নিয়ে কথা আছে যে তাদের জাহাজ ভাড়া এক্সেস নাই। আপনি কলকাতা থেকে আপনার থেকে আমদানি বাজার থেকে কলকাতা পোর্টে আনতে যে পয়সা খরচ লাগে, আর ওখান থেকে চিটং পোর্টে আনতে বা মোংলা পোর্টে আনতে যে খরচ লাগে 3-4 গুণ লাগে। এটা বিশ্বাস করতে বলেন? আমরা $69 দেখাইছি, আমরা ইনভয়েস এনে দেখাইছি। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে বিআরসি আইনের আমূল সংস্কার দরকার, এবং এখানে জনবল বিন্যাস বা যেভাবে নিয়োগ করা হয় এটারও সংস্কার দরকার, ভোক্তা বান্ধব করতে হবে। মানে কেন বলছি, কি করা দরকার? প্রথমত যে বিআরসির যে কমিশন এবং যে জনবল, প্রথমত জনবলের যে কাঠামো, তাদেরকে প্রশিক্ষিত করা দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার, তাদেরকে প্রযুক্তি অ্যানেবল করা দরকার, সংখ্যা বাড়ানোর দরকার। দ্বিতীয়ত কমিশন যাদেরকে দিয়ে সাজানো হচ্ছে, এটা ট্রেডিশনই হয়েছে যে রিটায়ার্ড আমলা দিয়ে সাজাতে হবে। রিটায়ার্ড লোকজন তারা অলরেডি অথর্ব হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, অচল হয়ে গেছে। তারা স্পেন্ড ফুয়েল, এই সর্বস্ব লোক দিয়ে
আমাদের স্বার্থ, ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য করা হবে, আর তারা দায়িত্ব এড়ানোর জন্য, কাজ এড়ানোর জন্য তারা এইসব এই নানা ধরনের কৌশল অবলম্বন করবে, কমিটি গঠন করবে, গণশুনানি অ্যাভয়েড করবে, আইন অবমাননা করবে, তারা হাইকোর্টের আদেশ অবমাননা করে, আদালত অবমাননা করে ক্ষমা চাবে। এগুলো তো তাদের অযোগ্যতার বহিঃপ্রকাশ। তো সুতরাং যোগ্য লোক যারা, তাদেরকে এই এত বড় একটা সেন্সিটিভ একটা অর্গানাইজেশন, রেগুলেটরি কমিশন, পুরা খাতের হচ্ছে রেগুলেটর, একটাই রেগুলেটর, তাদেরকে এই সমস্ত লোক দিয়ে চালানোটা একটা আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। সুতরাং ওদের বদলাতে হবে, সক্ষম লোক, এবং তাদেরকে প্রযুক্তিগত সক্ষমতা তাদেরও থাকতে হবে, এবং এটাই ক্রাইটেরিয়া হওয়া উচিত, এবং তাদের প্রফেশনাল হতে হবে। ধন্যবাদ।